আজকের এই ডিজিটাল দুনিয়ায় দেখুন, অনলাইনে নিজের একটা আয়ের পথ বা একটা ছোটখাটো উদ্যোগ, এটা কিন্তু এখন আর শুধু স্বপ্ন নয়, একদম বাস্তব। একদম। বিশেষ করে যাদের হাতে হয়তো শুরুতে খুব বেশি টাকা নেই, বিনিয়োগ করার মতো, ঠিক। বা যারা হয়তো ঘরে বসেই কিছু একটা করতে চাইছেন, তাদের জন্য তো ইন্টারনেট সম্ভাবনার একটা বিশাল দরজা খুলে দিয়েছে, কি বলেন? অবশ্যই। একটা সময় ছিল আমরা ভাবতাম ব্যবসা অনেক পুঁজি লাগবে, জায়গা লাগবে, অনেক লোকবল, এই সব আর কি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যুগটা তো পাল্টে গেছে। এখন দেখুন, একটা সাধারণ কম্পিউটার বা একটা স্মার্টফোন আর সাথে ইন্টারনেট, ব্যাস, এটাকেই কাজে লাগিয়ে কিন্তু অনেকে দারুণ সব কাজ করছে, নিজেদের পরিচিতি বানাচ্ছে, আর আয়ও করছে। অবশ্যই আয়ও করছে। এই পরিবর্তনটা কিন্তু বিশাল একটা ব্যাপার। একদম। আর আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই একটু গভীরে যেতে চাই। এমন কিছু বাস্তব পথের কথা বলবো যা প্রায় কোনো খরচ ছাড়াই কিংবা খুব অল্প খরচে অনলাইনে শুরু করা যায়। খোতা লাগতে পারে। হ্যাঁ, আর কোথায় গেলে হয়তো সঠিক গাইডলাইন বা পথের দিশা মিলতে পারে। যেমন ধরুন, এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্মগুলো এক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে, সেটাও আমরা দেখব। ঠিক তাই। মূল লক্ষ্যটা হবে কি জানেন? শুধু আইডিয়া দেওয়া নয়, বরং ওই আইডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে, ভেতরে প্রক্রিয়াটা কি, শুরু করার ধাপগুলো, আর সফল হতে গেলে ঠিক কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটার একটা পরিষ্কার ছবি দেওয়া, যাতে আলোচনা শেষে শ্রোতারা নিজেদের জন্য একটা পথ বেছে নেওয়ার মতো আত্মবিশ্বাস পান। দারুণ। তাহলে চলুন শুরু করি কন্টেন্ট তৈরি আর লেখালেখি দিয়ে। এটা তো এমন একটা জগৎ যেখানে আপনার ভাষা আর সৃষ্টিশীলতাই প্রধান পুঁজি। ঠিক। যেমন ধরুন কন্টেন্ট রাইটিং। আপনার যদি বাংলা বা ইংরেজিতে লেখার হাত ভালো থাকে, তাহলে তো বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, কোম্পানির পণ্যের বিবরণী, এমনকি ইউটিউবের স্ক্রিপ্ট লিখেও কিন্তু আয় করা সম্ভব। অবশ্যই সম্ভব। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো শুরুটা কিভাবে করবেন। হ্যাঁ, ফাইবার, আপওয়ার্ক এসব প্ল্যাটফর্মে প্রোফাইল খোলা যায়, কাজ খোঁজা যায়, কিন্তু নতুন হিসেবে ওই ভিড়ের মধ্যে তো আলাদা হতে হবে, তাই না? হ্যাঁ। একটা ভালো কৌশল হতে পারে খুব নির্দিষ্ট একটা নিশ, বিষয় বেছে নেওয়া। ও আচ্ছা, নিশ ফোকাস করা। হ্যাঁ, ধরুন শুধু রাইটার না বলে নিজেকে পজিশন করলেন টেক স্টার্টআপের জন্য ব্লগ রাইটার বা ই কমার্স সাইটের প্রোডাক্ট ডেসক্রিপশন স্পেশালিস্ট হিসেবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, এতে ক্লায়েন্ট খুঁজে পেতে সুবিধা হয়। আর এখন তো লেখার কাজটাকে আরো ফাস্ট করার জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যও নেওয়া যাচ্ছে। তার শুধু ভালো লিখতে পারলেই হবে না, নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করাটাও জরুরি। আচ্ছা, লেখালেখির আরেকটা জনপ্রিয় দিক তো ব্লগিং। নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে যদি কেউ নিয়মিত লেখে, তাতে আয়ের সম্ভাবনা কেমন? ব্লগিং একটা দারুণ জিনিস, তবে এটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নিজের ওয়েবসাইটে আপনি ধরুন গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাতে পারেন, হ্যাঁ, বিভিন্ন পণ্যের অ্যাফিলিয়েট লিংক দিতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর যখন আপনার ব্লগটা একটু দাঁড়িয়ে যাবে, তখন স্পন্সর্ড পোস্ট থেকেও কিন্তু আয় আসতে পারে। বাহ, অনেকগুলো উপায়। হ্যাঁ, তবে এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে আর নিয়মিত ভালো মানের কোয়ালিটি কন্টেন্ট দিয়ে যেতে হবে। যারা ধরুন ওয়েবসাইট বানানো বা এআই ব্যবহার করে ব্লগিংটাকে আরও এফেক্টিভলি করতে চান, তাদের জন্য কিন্তু রিসোর্স আছে। যেমন আমি জানি এমএসবি একাডেমিতে ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নামে একটা কোর্স আছে। ও হ্যাঁ, ওই কোর্সটাতে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে কিভাবে এআই ব্যবহার করে দ্রুত ভালো কন্টেন্ট তৈরি করা যায় আর সেটাকে মনিটাইজ করার পুরো ব্যাপারটা হাতে কলমে শেখানো হয়। এটা নতুনদের জন্য আমার মনে হয় খুবই কাজের হতে পারে। তার ব্লগিং এখন শুধু লেখা নয়, এর সাথে টেকনোলজি আর মার্কেটিংয়ের একটা ভালো কম্বিনেশন লাগছে। আচ্ছা, আপনি একটু আগে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বললেন, এটা নিয়েও তো আজকাল খুব শোনা যায়। হ্যাঁ, খুবই জনপ্রিয়। নিজের কোনো প্রোডাক্ট নেই অথচ অন্যের জিনিস বিক্রি করে কমিশন পাওয়া, ব্যাপারটা শুনতে তো বেশ আকর্ষণীয়। এটা কি আসলেই এতটা সহজ? ধারণাটা সিম্পল, হ্যাঁ, কিন্তু সফল হতে গেলে একটু কৌশল লাগে। ব্যাপারটা হলো আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া পেজে কোনো একটা কোম্পানির পণ্যের লিংক শেয়ার করলেন। ঠিক। এবার ওই লিংক থেকে ক্লিক করে যদি কেউ কিছু কেনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো বিশ্বাস। বিশ্বাস কিভাবে?
মানে আপনার অডিয়েন্স যদি আপনাকে বা আপনার সুপারিশকে বিশ্বাস না করে, তাহলে তারা কিন্তু আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করবে না, কিনবেও না। তাই শুধু লিঙ্ক ছুড়ে দিলেই হবে না। আচ্ছা, পণ্যের ভালো মন্দ দিকগুলো তুলে ধরতে হবে, হয়তো সেটার ব্যবহার দেখাতে হবে, একটা সৎ রিভিউ দিতে হবে, মানে ভ্যালু অ্যাড করতে হবে। বুঝতে পারছি। দেখুন, এমএসবি একাডেমি, অ্যামাজন, দারাজ এরকম অনেক প্ল্যাটফর্মেই কিন্তু অ্যাফিলিয়েট হওয়ার সুযোগ আছে। এমএসবি একাডেমির কথাই যদি ধরি, ওদের অ্যাফিলিয়েট হলে প্রতিটা সেলে প্রায় 20% পর্যন্ত কমিশন আসে। 20%? বেশ ভালো তো। হ্যাঁ, ধরুন আপনার রেফারেন্সে কেউ একজন 5,000 টাকার একটা কোর্স কিনল, আপনি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এক ধাক্কায় 1,000 টাকা আয় করলেন। এটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে প্যাসিভ ইনকামের জন্য একটা দারুণ উপায় হতে পারে। খুবই ইন্টারেস্টিং। তার মানে কন্টেন্টের মাধ্যমে বিশ্বাস তৈরি করে ভ্যালু দেওয়াই এখানে আসল খেলা। আচ্ছা, কন্টেন্ট তো শুধু লেখায় আটকে নেই, ভিডিও কন্টেন্টের ডিমান্ড তো এখন মানে আকাশ ছোঁয়া। ইউটিউব থেকে আয়ের ব্যাপারটা কতটা বাস্তবসম্মত? ইউটিউব অবশ্যই একটা শক্তিশালী মাধ্যম। আপনার যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে, বা ধরুন আপনি কোনো তথ্য খুব সহজ করে বোঝাতে পারেন, অথবা এমনিতেই ক্যামেরার সামনে কথা বলতে ভালোবাসেন, তাহলে ইউটিউব আপনার জন্য দারুণ একটা জায়গা হতে পারে। আর এখন তো মোবাইল ফোন দিয়েই বেশ ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে ফেলা যায়। সত্যি, মানে ডিএসএলআর বা দামি ক্যামেরা লাগবেই না? না, শুরু করার জন্য একদমই না, মোবাইলই যথেষ্ট। গুগল অ্যাডসেন্স থেকে আয় তো আছেই, চ্যানেলটা একটু পপুলার হয়ে গেলে তখন স্পন্সরশিপ থেকেও বেশ ভালো আয় আসে। আচ্ছা, তবে হ্যাঁ, ভিডিও বানানো আর একদম বেসিক লেভেলের এডিটিং, এইটুকু দক্ষতা লাগবে। ইউটিউবের সাথে কি অ্যাফিলিয়েট মার্কেটিংকে মেলানো যায়, মানে ভিডিও বানিয়ে অ্যাফিলিয়েট লিংক দেওয়া? অবশ্যই, এটা তো খুবই কমন একটা প্র্যাকটিস। অনেকেই যেমন ধরুন অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও বানায় আর ডেসক্রিপশনে ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেয়। ও রাইট, দেখেছি এরকম। হ্যাঁ, এটা খুব জনপ্রিয় মডেল। যারা ধরুন ইউটিউব চ্যানেল তৈরি করা, ভিডিও বানানো, সেটার এসইও করা এবং এই পুরো জিনিসটাকে ব্যবহার করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে চান, তাদের জন্য কিন্তু একটা গোছানো গাইডলাইন খুব দরকারি। এক্ষেত্রেও এমএসবি একাডেমির একটা ডেডিকেটেড কোর্স আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব। এটা কিন্তু ঠিক এই বিষয়গুলোকেই ফোকাস করে বানানো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা শেখানো হয়। একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। বোঝা গেল। তার মানে লেখালেখি, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউবিং এগুলো সবই কন্টেন্ট তৈরির নানা দিক, এবং এগুলোকে কিন্তু বেশ ভালোভাবে একসাথে কাজেও লাগানো যায়। দারুণ। এবার একটু ক্রিয়েটিভ স্কিলের দিকে যাওয়া যাক। যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, এটার চাহিদা কেমন বাজারে? গ্রাফিক ডিজাইন এর চাহিদা তো চিরন্তন। মানে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো, ওয়েবসাইটের ব্যানার, লিফলেট, পোস্টার, কোথায় লাগে না বলুন? সবখানেই ভালো ডিজাইনের কদর আছে। ঠিক। আর মজার ব্যাপার হলো, এখন ক্যানভার মতো কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে কিন্তু যে কেউ, মানে যার হয়তো আগে কোনো অভিজ্ঞতাই নেই, সেও বেসিক ডিজাইন শুরু করে দিতে পারে। ক্যানভা তো খুবই জনপ্রিয় এখন। হ্যাঁ, আর ইউটিউবেও প্রচুর ফ্রি টিউটোরিয়াল আছে শেখার জন্য। নিজের করা কিছু ডিজাইন দিয়ে একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন, ধরুন বিহ্যান্সে বা নিজের একটা ফেসবুক পেজে, ক্লায়েন্টদের দেখানোর জন্য। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে যেমন ফাইভার বা আপওয়ার্কে গ্রাফিক ডিজাইনের কাজ কেমন পাওয়া যায়? বা ধরুন ডিজাইন করে প্যাসিভ ইনকামের কোনো সুযোগ আছে কি? ওহ, ফাইভার, আপওয়ার্কে গ্রাফিক ডিজাইনারদের কাজের কোনো অভাব নেই, প্রচুর কাজ। তবে হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল ক্লায়েন্টসদের সাথে কাজ করতে চান বা একটু ভালো রেটে কাজ করতে চান, তখন কিন্তু অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর এর মতো প্রফেশনাল সফটওয়্যারের দক্ষতা থাকাটা জরুরি হয়ে পড়ে। প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল টুলস। একদম। আর প্যাসিভ ইনকামের কথা বলছিলেন, হ্যাঁ, সেটারও সুযোগ আছে। আপনি আপনার তৈরি করা ডিজাইনগুলো, যেমন আইকন, ইলাস্ট্রেশন, টেমপ্লেট, এগুলো শাটার স্টক, ফ্রি পেক, অ্যাডোবি স্টকের মতো মাইক্রো স্টক সাইটগুলোতে আপলোড করে রাখতে পারেন। মাইক্রো স্টক সাইট? হ্যাঁ, এই সাইটগুলো থেকে যখনই কেউ আপনার ডিজাইন কিনবে বা ডাউনলোড করবে, আপনি একটা রয়্যালটি বা কমিশন পাবেন। মানে একবার ডিজাইন আপলোড করে রাখলে সেটা বারবার আপনার জন্য আয় এনে দিতে পারে। ওয়াও, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ, যারা ধরুন একদম গোছানোভাবে, মানে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত প্রফেশনাল ডিজাইন স্কিল ডেভেলপ করতে চান, সাথে ফ্রিল্যান্সিংয়ের জন্য নিজেকে তৈরি করতে চান, আর এই মাইক্রোস্টক সাইটগুলো থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় সেটাও শিখতে চান,
তাদের জন্য এমএসবি একাডেমির গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস উইথ এআই, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর কোর্সটা কিন্তু খুবই হেল্পফুল হতে পারে। এখানে শুধু সফটওয়্যার চালানো শেখানো হয় না, বরং কিভাবে এই স্কিল ব্যবহার করে আয় করতে হবে সেই পুরো পথটাই দেখানো হয়। এমনকি এআই ব্যবহার করে ডিজাইনকে কিভাবে আরও দ্রুত বা আরও আকর্ষণীয় করা যায় সেটাও শেখানো হয়। দারুণ, মানে স্কিল শেখার পাশাপাশি আয়ের পথটাও জানা যাচ্ছে। গ্রাফিক ডিজাইনের মতোই আরেকটা ক্রিয়েটিভ ফিল্ডের কথা বেশ শোনা যায়, প্রিন্ট অন ডিম্যান্ড বা সংক্ষেপে পিওডি। এটা আসলে কিভাবে কাজ করে? পিওডি মডেলটা বেশ মজার আর ঝুঁকির দিক থেকেও বেশ কম। এখানে আপনি মূলত ডিজাইন করেন ধরুন টি-শার্টের জন্য, মাগের জন্য, ফোন কেসের জন্য বা পোস্টারের জন্য। আচ্ছা, মানে প্রোডাক্ট বানাতে হয় না? না, আপনার কাজ হলো শুধু ডিজাইন তৈরি করা। এরপর সেই ডিজাইনগুলোকে আপনি টি-স্প্রিং, রেডবাবল, প্রিন্টফুল বা ধরুন মার্চ বাই অ্যামাজন এর মতো পিওডি প্ল্যাটফর্মে আপলোড করে দেবেন। ওকে, তারপর যখন কোনো কাস্টমার আপনার ডিজাইন দেওয়া কোনো একটা প্রোডাক্ট, ধরুন একটা টি-শার্ট অর্ডার করবে, তখন ওই পিওডি প্ল্যাটফর্মে কিন্তু টি-শার্টটা প্রিন্ট করবে, সুন্দর করে প্যাক করবে আর সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে। তার মানে আমার কোনো ইনভেন্টরি রাখার বা মাল স্টক করার বা ডেলিভারি দেওয়ার কোনো ঝামেলার মধ্যেই যেতে হচ্ছে না? একদম না। কোনো ইনভেন্টরি, কোনো শিপিং এসব নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নেই। আপনার ফোকাস থাকবে শুধু ভালো ডিজাইন তৈরি করা আর সেটার মার্কেটিং করা। বাহ, দারুণ তো। তাহলে লাভটা কিভাবে আসে? আপনার লাভটা আসে পণ্যের যে বিক্রয় মূল্য, সেটা থেকে ওই পিওডি প্ল্যাটফর্মের প্রোডাকশন খরচ আর তাদের কমিশন বাদ দেওয়ার পর যা থাকে সেটাই আপনার প্রফিট। ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা ক্রিয়েটিভ মানুষদের জন্য প্যাসিভ আয়ের একটা দারুণ সুযোগ হতে পারে। কারণ একটা ডিজাইন একবার আপলোড করে রাখলে সেটা কিন্তু বারবার বিক্রি হতে পারে আপনার কোনো অতিরিক্ত খাটনি ছাড়াই। প্যাসিভ ইনকামের আইডিয়াটা আসলেই আকর্ষণীয়। তবে এখানেও কিন্তু ভালো ইউনিক ডিজাইন করতে হবে আর সেটার কিছুটা মার্কেটিংও জানতে হবে, যাতে মানুষ আপনার ডিজাইন খুঁজে পায়। যারা এই পিওডি বিজনেস মডেলটা নিয়ে সিরিয়াসলি ভাবছেন, মানে কিভাবে শুরু করবেন, কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, কিভাবে ডিজাইন করলে বিক্রি ভালো হবে, এই সব বিস্তারিত শিখতে চান, হ্যাঁ, তারা এমএসবি একাডেমির প্রিন্ট অন ডিমান্ড মাস্টার ক্লাস কোর্সটা দেখতে পারেন। সেখানে মার্চ বাই অ্যামাজন, টি-স্প্রিং, রেডবাবল সহ বেশ কয়েকটা প্ল্যাটফর্মে কিভাবে সফলভাবে ডিজাইন বিক্রি করে আয় করা যায় সেটার একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গাইডলাইন দেয়া আছে। আচ্ছা, বোঝা গেল। তাহলে ডিজাইন আর লেখালেখির বাইরে যারা নিজেদের জ্ঞান বা কোনো একটা দক্ষতাকে শেয়ার করতে ভালোবাসেন, তাদের জন্য অনলাইন কোর্স তৈরি করাটাও তো একটা ভালো উপায় হতে পারে, তাই না? অবশ্যই। আপনার যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে বা কোনো বিশেষ দক্ষতা থাকে, হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং বা কোডিং বা ধরুন রান্না, ফটোগ্রাফি, কোনো ভাষা শেখানো, এমনকি কোরআন তেলাওয়াত শেখানো, আপনি সেটা নিয়ে সুন্দর করে ভিডিও কোর্স তৈরি করে ইউডেমি, স্কিলশেয়ার বা আমাদের দেশের প্ল্যাটফর্ম যেমন এমএসবি একাডেমিতেও বিক্রি করতে পারেন। এটাও তো এক ধরনের প্যাসিভ ইনকাম হতে পারে। হ্যাঁ, একবার কোর্সটা ভালোভাবে তৈরি করে ফেলতে পারলে এটা কিন্তু লম্বা সময় ধরে আপনার জন্য আয়ের একটা উৎস হয়ে থাকতে পারে। তবে এখানেও একটা কথা আছে, কি? শুধু ভালো কন্টেন্ট দিলেই কিন্তু হবে না। সফল হতে হলে শিক্ষার্থীদের নিয়মিত সাপোর্ট দিতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, কোর্সটাকে সময়ের সাথে সাথে আপডেট রাখতে হবে, মানে নিজেকে একজন ভালো মেন্টর হিসেবেও প্রমাণ করতে হবে। ঠিক, দায়িত্বের ব্যাপার আছে। তাহলে আমরা কন্টেন্ট আর ক্রিয়েটিভ স্কিলের বেশ কিছু দিক দেখলাম। এবার একটু টেকনোলজি আর বিশেষ করে এআই এর দিকে তাকাই। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কি অনলাইনে কোনো সার্ভিস দেওয়া সম্ভব এখন? এআই, এটা তো এখন একটা বিশাল সম্ভাবনার জায়গা। চ্যাট জিপিটি, মিড জার্নি, রানওয়ে এমএল, এরকম অনেক পাওয়ারফুল এআই টুল চলে এসেছে। এগুলো ব্যবহার করে এখন লেখালেখি, ছবি তৈরি করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এমনকি কোডিংয়ের কাজেও কিন্তু সাহায্য নেওয়া যাচ্ছে। তার মানে আমি এই এআই টুলগুলো ব্যবহার করে ক্লায়েন্টদের জন্য বিভিন্ন কাজ করে দিতে পারি? একদম। আপনি ক্লায়েন্টদের জন্য কন্টেন্ট লিখে দিতে পারেন, মার্কেটিং কপি বানাতে পারেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, ইউনিক ইমেজ বা গ্রাফিক্স বানিয়ে দিতে পারেন, ভিডিওর জন্য স্ক্রিপ্ট বা ভয়েস ওভার তৈরি করতে পারেন, অনেক কিছু। কিন্তু একটা প্রশ্ন আছে, এই এআই টুলগুলো তো এখন অনেকেই ব্যবহার করতে পারছে বা শিখছে, তাহলে এখানে আমার ইউনিক সেলিং পয়েন্টটা কি হবে? মানে ক্লায়েন্ট আমাকে কেন কাজ দেবে? খুব ভালো প্রশ্ন। এখানেই আসে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ধারণাটা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেটা কি?
মানে হচ্ছে এআই টুলগুলোর কাছ থেকে সবচেয়ে ভালো বা আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করে আনতে হলে তাকে খুব সুনির্দিষ্ট এবং কার্যকর নির্দেশনা বা প্রম্পট দিতে জানতে হয়। সবাই কিন্তু এটা ভালোভাবে পারে না। ওহ আচ্ছা, মানে এআইকে ঠিকমতো প্রশ্ন করতে বা নির্দেশ দিতে জানাটাই একটা স্কিল। ঠিক তাই। যারা এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ হবেন তারাই কিন্তু এআই ব্যবহার করে অন্যদের চেয়ে ভালো মানের এবং ইউনিক সার্ভিস দিতে পারবেন। আর এই ক্ষেত্রটা যেহেতু এখনও তুলনামূলকভাবে নতুন, তাই এখানে প্রতিযোগিতা কিন্তু এখনও কিছুটা কম। তার মানে এখনই শুরু করায় ভালো সময়। অবশ্যই। যারা এআই এর এই অসাধারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে চান বা নিজেদের অনলাইন ব্যবসা গড়ে তুলতে চান, তাদের জন্য সঠিক জ্ঞান আর দক্ষতা অর্জন করাটা এখন খুবই জরুরি। এক্ষেত্রেও এমএসবি একাডেমির মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যান্ড আর্ন মানি ফ্রম অনলাইন কোর্সটা কিন্তু দারুণ একটা রিসোর্স হতে পারে। তাই নাকি? ওই কোর্সে কি শেখানো হয়? ওই কোর্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ এআই টুলসের ব্যবহার তো শেখানো হয়ই, তার সাথে কিভাবে এই টুলগুলো ব্যবহার করে ফ্রিল্যান্সিং করা যায়, কন্টেন্ট বানানো যায়, ডিজাইন বানিয়ে সেটা বিক্রি করা যায়, এমনকি প্যাসিভ ইনকামের পথ তৈরি করা যায়, এই সব কিছুই খুব বিস্তারিতভাবে কভার করা হয়। দারুণ। এআই এর পর যদি অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলি, এটার চাহিদা কেমন বাজারে? আর শুরু করাটা কি খুব কঠিন, বিশেষ করে যাদের কোডিং ব্যাকগ্রাউন্ড নেই? মোবাইল অ্যাপের চাহিদা তো সবসময়ই ঊর্ধ্বমুখী, এটা আমরা সবাই জানি। আর তাই ভালো অ্যাপ ডেভেলপারদের জন্য কাজের সুযোগও প্রচুর। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ক্লায়েন্টদের জন্য অ্যাপ বানিয়ে, অথবা নিজের কোনো আইডিয়া থাকলে সেটা দিয়ে অ্যাপ বানিয়ে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে পাবলিশ করেও আয় করতে পারেন। নিজের অ্যাপ বানিয়ে আয় কিভাবে? হ্যাঁ, ধরুন অ্যাপের ভেতরে বিজ্ঞাপন দেখিয়ে বা প্রিমিয়াম ফিচার্সের জন্য সাবস্ক্রিপশন মডেল রেখে বা একবার অ্যাপটা কিনেই ব্যবহার করতে হবে, এরকম নানা মডেলে আয় করা সম্ভব। আচ্ছা, আর শেখার ব্যাপারটা, কোডিং কি লাগবেই? দেখুন, যারা কোডিং ভালোবাসেন বা শিখতে আগ্রহী তাদের জন্য ফ্লাটারের মতো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আছে। এটা শিখলে আপনি একই কোড বেস দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ বানাতে পারবেন। এটা খুবই কাজের। আর যারা কোডিংয়ে অতটা আগ্রহী নন বা ভয় পান, তাদের জন্য এখন দারুণ সব উপায় আছে। এখন ফ্লাটার ফ্লোয়ের মতো চমৎকার সব নো কোড বা লো কোড প্ল্যাটফর্ম চলে এসেছে। এগুলো ব্যবহার করে কিন্তু কোনো কোডিং জ্ঞান ছাড়াই বা খুব সামান্য কোডিং করেই দারুণ সব ফাংশনাল অ্যাপ বানিয়ে ফেলা সম্ভব হচ্ছে। সত্যি কোডিং ছাড়া অ্যাপ বানানো যায়? হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস ব্যবহার করে অনেকটা লেগো ব্লকের মতো করেই অ্যাপের বিভিন্ন অংশ জুড়ে দেওয়া যায়। যারা অ্যাপ ডেভেলপমেন্টের এই রোমাঞ্চকর জগতে আসতে চান, সেটা কোডিংয়ের মাধ্যমেই হোক বা নো কোড টুল ব্যবহার করেই হোক, তাদের জন্য একটা গোছানো লার্নিং পাথ, মানে শেখার একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়াটা খুব জরুরি। এক্ষেত্রে এমএসবি একাডেমির ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস কোর্সটা কিন্তু একটা চমৎকার অপশন। কেন? এটাতে বিশেষ কি আছে? ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোডিংয়ের মাধ্যমে অ্যাপ বানানো তো শেখানো হয়, তার পাশাপাশি কোডিং ছাড়া ফ্লাটার ফ্লো ব্যবহার করে কিভাবে অ্যাপ বানানো যায় সেটাও শেখানো হয়। মানে দুই ধরনের শিক্ষার্থীর কথাই ভাবা হয়েছে। আর এর সাথে তো লাইফ টাইম অ্যাক্সেস, নিয়মিত কোর্স আপডেট আর সরাসরি মেন্টরের সাপোর্ট, এইগুলো তো থাকছেই, যা শেখার পুরো জার্নিটাকে অনেক সহজ করে দেয়। ওয়াও, এটা তো খুবই ফ্লেক্সিবল একটা অফার মনে হচ্ছে। আচ্ছা, প্রযুক্তি আর ক্রিয়েটিভ ফিল্ডের পর এবার একটু মার্কেটিং আর ই কমার্সের দিকে নজর দিই। ডিজিটাল মার্কেটিং ছাড়া তো এখন কোনো ব্যবসায় ঠিকমতো চলে না, তাই না? একদম না। ডিজিটাল মার্কেটিং এখন যে কোনো ব্যবসার জন্যই অপরিহার্য। তো এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা অর্জন করে কিভাবে আয় করা যেতে পারে? ডিজিটাল মার্কেটিং তো আসলে একটা বিশাল ছাতা। এর নিচে অনেক কিছু আছে, যেমন ধরুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, আবার পেইড অ্যাডভার্টাইজিং যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আরও অনেক কিছু। হ্যাঁ, অনেকগুলো বিষয়। আপনি এর যে কোনো একটা বা একাধিক বিষয়ে ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারেন। তারপর ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন ক্লায়েন্ট বা কোম্পানির ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে দিতে পারেন, অথবা কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি করতে পারেন। কিংবা যদি নিজের কোনো ব্যবসা থাকে তাহলে তো এই জ্ঞান নিজের ব্যবসার প্রসারের জন্যই কাজে লাগাতে পারেন। নতুন হিসেবে কোথা থেকে শুরু করা ভালো? নতুন হিসেবে হয়তো ছোট ছোট ব্যবসা বা লোকাল ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ফেসবুক অ্যাডের কাজগুলো দিয়ে শুরু করা যেতে পারে। কিন্তু এতগুলো বিষয় একসাথে শেখাটা কি একটু কঠিন নয়? এখানেই ভালো প্রশিক্ষণের গুরুত্বটা আসে।
হ্যাঁ, ইউটিউবে হয়তো আপনি অনেক ফ্রি রিসোর্স পাবেন, বেসিক ধারণা পাবেন, কিন্তু যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, ক্লায়েন্টদের ভালো রেজাল্ট এনে দিতে চান, তখন একটা স্ট্রাকচার্ড গোছানো কোর্স খুব সাহায্য করে। যেমন MSP একাডেমির AI ফোকাস ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটার কথা বলতে পারি। আমি যতদূর জানি এই একটা কোর্সের মধ্যেই প্রায় 14 ধরনের ডিজিটাল মার্কেটিং কৌশল শেখানো হয়। 14 ধরনের? হ্যাঁ, দারুণ তো। হ্যাঁ। হ্যাঁ, এবং শুধু তাই না, এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় AI বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে মার্কেটিংয়ের বিভিন্ন কাজে লাগানো যায় সেটাও এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে একটা কোর্স করেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পুরো ল্যান্ডস্কেপটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব। এটা তো খুবই কাজের একটা কোর্স মনে হচ্ছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের সাথেই খুব সম্পর্কিত একটা বিজনেস মডেল হলো ড্রপ শিপিং। এটা নিয়েও কিন্তু আজকাল বেশ কথা হয়। হ্যাঁ, ড্রপ শিপিং বেশ জনপ্রিয় হয়েছে। মানে নিজের কাছে কোনো প্রোডাক্ট না রেখে, স্টক না করে ব্যবসা করার এই মডেলটা, এটা কি আসলেই লাভজনক বা নতুনদের জন্য কতটা উপযোগী? ড্রপশিপিং মডেলটা নতুন উদ্যোক্তাদের কাছে আকর্ষণীয় হওয়ার মূল কারণ হলো এখানে প্রাথমিক বিনিয়োগটা খুবই কম লাগে। মানে আপনাকে আগে থেকে অনেক টাকার প্রোডাক্ট কিনে স্টক করতে হচ্ছে না। ঝুঁকির পরিমাণ কম। হ্যাঁ, আপনি প্রথমে একটা অনলাইন স্টোর তৈরি করেন, সাধারণত শপিফাই বা WooCommerce প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা করা হয়। তারপর আপনি বিভিন্ন সাপ্লায়ারের, যেমন ধরুন AliExpress বা দেশের ভেতরের কোনো হোলসেলারের প্রোডাক্টের ছবি আর বিবরণ আপনার স্টোরে লিস্ট করেন। আচ্ছা। যখন কোনো কাস্টমার আপনার স্টোর থেকে একটা অর্ডার দেয়, আপনি সেই অর্ডারটা আপনার সাপ্লায়ারকে ফরওয়ার্ড করে দেন। এরপর সাপ্লায়ার সরাসরি ওই প্রোডাক্টটা প্যাক করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেয়। তার মানে প্রোডাক্টটা আমার হাতে আসছেই না। সাপ্লায়ারের কাছ থেকে কিনলেন এই দুই দামের পার্থক্য থেকে। বোঝা গেল। কিন্তু এখানে চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ অবশ্যই আছে। প্রথমত আপনাকে ভালো বিশ্বাসযোগ্য সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যারা কোয়ালিটি প্রোডাক্ট দেয় এবং সময় মতো শিপিং করে। দ্বিতীয়ত সঠিক প্রোডাক্ট সিলেক্ট করাটা খুব জরুরি, যেটার চাহিদা আছে কিন্তু কম্পিটিশন হয়তো তুলনামূলক কম। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মার্কেটিং। আপনার স্টোরে ট্রাফিক আনতে হবে, কাস্টমারদের অর্ডার করতে উদ্বুদ্ধ করতে হবে, কাস্টমার সার্ভিসটাও ভালোভাবে ম্যানেজ করতে হবে। তার মানে এখানেও মার্কেটিং আর ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক। আচ্ছা, আপনি বললেন শপিফাই দিয়ে স্টোর বানানো হয়। এই শপিফাই জিনিসটা জানা থাকলে এটা নিয়েও কি ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে? মানে অন্যদের জন্য স্টোর বানিয়ে দেওয়া? দারুণ একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, অবশ্যই আছে, এবং এটা খুবই ডিমান্ডিং একটা স্কিল এখন। অনেকেই আছেন যারা নিজেদের ই-কমার্স ব্যবসা বা ড্রপশিপিং স্টোর শুরু করতে চান, কিন্তু শপিফাই দিয়ে কিভাবে একটা প্রফেশনাল স্টোর বানাতে হয় সেটা জানেন না, বা বানানোর মতো সময় তাদের নেই। ঠিক। আপনি যদি শপিফাই স্টোর ডিজাইন, সেটআপ এবং কাস্টমাইজেশনের দক্ষ হন, তাহলে আপনি ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসে বা সরাসরি ক্লায়েন্টের জন্য স্টোর বানিয়ে দিয়ে বেশ ভালো আয় করতে পারেন। ও, এটাও একটা আয়ের পথ। হ্যাঁ, আর এই নির্দিষ্ট দক্ষতাটা অর্জনের জন্য MSB একাডেমির ফ্রিল্যান্সিং উইথ শপিফাই নামে একটা কোর্সও আছে। এই কোর্সটা কিন্তু বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কিভাবে শপিফাই ব্যবহার করে বিভিন্ন ধরনের ই-কমার্স বা ড্রপশিপিং সাইট তৈরি করা যায় এবং সেই স্কিল ব্যবহার করে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পাওয়া যায় সেটা শেখানোর জন্য। ইন্টারেস্টিং। তাহলে আমরা অনেকগুলো দারুণ উপায় নিয়ে কথা বললাম। কন্টেন্ট তৈরি, ক্রিয়েটিভ স্কিলস, টেকনোলজি, মার্কেটিং, ই-কমার্স, এগুলো সবই তো নিজের উদ্যোগে করার মতো কাজ। এর বাইরে কি এমন কোনো সার্ভিস ভিত্তিক কাজ আছে যা ঘরে বসে অনলাইনে করে দেওয়া যায়? অবশ্যই আছে। একটা খুব জনপ্রিয় সার্ভিস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা VA-এর কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে অনলাইন সেক্রেটারি? অনেকটা সেরকমই। অনেক ব্যস্ত উদ্যোক্তা, বিজনেসম্যান বা প্রফেশনালরা থাকেন যাদের প্রতিদিনের নানা রকম প্রশাসনিক বা অর্গানাইজিংয়ের কাজে সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু তারা হয়তো একজন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট রাখতে চান না বা তার প্রয়োজন নেই। তখন তারা একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেন যিনি রিমোটলি, মানে দূর থেকে তাদের এই কাজগুলো করে দেন। যেমন ধরুন ইমেল চেক করা, রিপ্লাই দেওয়া, মিটিং শিডিউল করা, সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করা, ফাইল অর্গানাইজ করা, বেসিক রিসার্চ করে দেওয়া, ডেটা এন্ট্রি করা, এই ধরনের অনেক কাজ। আচ্ছা, এর জন্য কি ধরনের স্কিল লাগে? এর জন্য সবচেয়ে জরুরি হলো খুব ভালো কমিউনিকেশন স্কিল। বিশেষ করে ইংরেজিতে ভালো হতে পারলে সুযোগ বেশি। সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে, অর্গানাইজড হতে হবে, আর বিভিন্ন অনলাইন টুলস যেমন গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, হয়তো বেসিক এক্সেল বা ওয়ার্ড, এগুলো ব্যবহারে পারদর্শী হতে হবে।
কাজ পাওয়া যায় কোথায়? ফাইভা, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে তো কাজ আছেই। এছাড়া ভার্চুয়াল বেলের মতো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো বিশেষভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের জন্যই তৈরি। আচ্ছা, এটা ছাড়াও কি আর কোনো সার্ভিস আছে? হ্যাঁ, আরও আছে। যেমন ধরুন ট্রান্সলেশন বা অনুবাদের কাজ। আপনার যদি বাংলা এবং ইংরেজি বা অন্য কোনো ভাষায় ভালো দখল থাকে, তাহলে আপনি বিভিন্ন ডকুমেন্ট, ওয়েবসাইট কন্টেন্ট, ভিডিও সাবটাইটেল অ্যাপ এগুলোকে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে দেওয়ার সার্ভিস দিতে পারেন। এর চাহিদাও কিন্তু বেশ ভালো। আরেকটা হতে পারে ভয়েস ওভার সার্ভিস। আপনার যদি কণ্ঠ ভালো হয়, উচ্চারণ স্পষ্ট হয়, তাহলে আপনি বিভিন্ন ভিডিও, বিজ্ঞাপন, ইউটিউব কন্টেন্ট, অ্যানিমেশন বা ই-লার্নিং কোর্সের জন্য ভয়েস দিতে পারেন। একটা ভালো মাইক্রোফোন আর একটা নীরব ঘর হলেই শুরু করা যায়। অডাসিটির মতো ফ্রি সফটওয়্যার দিয়ে এডিটও করা যায়। ওয়াও, তার মানে শুধু স্কিল থাকলে আর ইন্টারনেট থাকলে অনেক কিছু করার সুযোগ আছে। একদম। এমনকি এখন তো এআই টুলস যেমন 11 ল্যাবস, play.ht ব্যবহার করেও কিন্তু ভয়েস ওভারের কাজ করা যাচ্ছে বা নিজের ভয়েস ক্লোন করে সার্ভিস দেওয়া যাচ্ছে। চমৎকার। তাহলে আমরা দেখলাম যে অনলাইন জগতে আয়ের সুযোগ কিন্তু সত্যিই অনেক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন ধরনের স্কিল বা আগ্রহের মানুষের জন্যই কিন্তু কোনো না কোনো পথ খোলা আছে, ঠিক তাই। চোখ রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই শুরুটা করা যায় প্রায় শূন্য বা খুব অল্প বিনিয়োগে। একদম। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো শুরু করার ইচ্ছাটা আর শেখার আগ্রহটা। আজকে আমরা যে এতগুলো পথ নিয়ে আলোচনা করলাম বা কথার ফাঁকে MSB একাডেমির যে বিভিন্ন কোর্সের উদাহরণ দিলাম, এগুলো সবই কিন্তু এই বার্তাই দেয় যে আপনার যদি শেখার ইচ্ছা থাকে আর আপনি যদি সঠিক জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে অনলাইনকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই সম্ভব। চাকরির জন্য বা অনেক টাকা জমানোর জন্য অপেক্ষা না করে আপনার এখন যা আছে, যে আগ্রহটা আছে, যেটুকু দক্ষতা আছে, সেটাকে ভিত্তি করেই কিন্তু প্রথম ধাপটা নিয়ে নেওয়া যায়। একদম ঠিক বলেছেন। তাই যারা আমাদের এই আলোচনা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের আলোচনা থেকে যে আইডিয়াটা আপনার নিজের আগ্রহ বা দক্ষতার সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে বলে মনে হলো, সেটা নিয়ে আরেকটু ভাবুন। প্রয়োজনে সেই বিষয়ে আরও একটু রিসার্চ করুন, জানুন, আর দেরি না করে শেখাটা শুরু করে দিন। শুরু করাটাই কিন্তু আসল। ঠিক। আর সবশেষে আমি শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমাদের আজকের এই লম্বা আলোচনার পর আপনার নিজের এমন কোনো শখ বা কোনো পুরনো আগ্রহ বা এমন কোনো দক্ষতা কি খুঁজে পেলেন যা নিয়ে আগে কখনো আয়ের উৎস হিসেবে ভাবেননি, কিন্তু এখন মনে হচ্ছে আরে এটাকেও তো অনলাইনে কাজে লাগানো যেতে পারে? একটু ভেবে দেখবেন কি, আপনার এই ভাবনার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার অনলাইন কেরিয়ারের বা আপনার পরবর্তী উদ্যোগের প্রথম বীজটা।